বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো সিপিএ এর মার্কেটিং এর জন্য আমাদের যে ডিভাইস গুলো আছে সেগুলো আমরা কিভাবে করে সিলেক্ট করব এবং কোন ডিভাইসের যে মানে কি সেটা আমি আপনাদেরকে টোটালি বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো আমরা যখন একটি সিপিএ নেটওয়ার্ক ওপেন করি, যেখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপরে সেখানে আমাদের অফারগুলোকে ফিল্টারিং করার জন্য এখানে কিছু নিয়ম থাকে, সেগুলোর মধ্যে ডিভাইস একটি অন্যতম একটি বিষয়। সো এই ডিভাইসগুলো যদি আপনি না চেনেন এবং এই ডিভাইসগুলো মেনটেন করে যদি আপনি কাজ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার সিপিএ এর কাছ থেকে কোনো রকম কোনো ফিডব্যাক পাবেন না বা কোনো রকম কোনো আউটপুট আপনার আসবে না। সো আজকের ভিডিওতে আমরা দেখতে চেষ্টা করব যে আমাদের সিপিএ এর মার্কেটিং এর ক্ষেত্রে বা সিপিএ নেটওয়ার্কের ক্ষেত্রে যে ডিভাইসগুলো থাকে এগুলো আমাদের কতটা গুরুত্বপূর্ণ এবং এগুলো আমরা কিভাবে করে আমরা সেট করে নিব এবং কোনটার কি কাজ, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। সো আজকের ভিডিও দেখার পরে আপনার আর কোনো প্রবলেম হবে না সিপিএ এর ডিভাইসগুলো নিয়ে কাজ করে এবং এই ডিভাইসগুলো সিলেক্ট করা যে কিভাবে করে আপনি কাজগুলো করবেন। তো বন্ধুরা চলুন দেখে আসা যাক মূলত সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে ডিভাইস কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সিপিএ তে কেবল নতুন জয়েন করে থাকেন এবং আপনি কোন একটি নেটওয়ার্ক ওপেন করেছেন, এখন আপনি সেখানে কাজ করেননি, সো এই ক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই ভিডিওর বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সিপিএ নেটওয়ার্কে কাজ করতে পারবেন না। আপনি কাজ করলেও সেখানে আপনার কোনো আউটপুট আসবে না, মানে আপনার কোনো লিড আসবে না। সুতরাং ভিডিওটাকে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও না টেনে আপনি ভিউ করবেন, তাহলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন। সো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে ডিভাইস। সো ডিভাইস হচ্ছে সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে একটি ওয়ান অফ দা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার জন্য একদমই জানা উচিত, কারণ ডিভাইস বলতে এখানে আমরা যা বুঝি সেটা হচ্ছে আমাদের যে কোনো একটি মেশিন। সো মেশিন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটি কম্পিউটার, একটি মোবাইল ফোন বা একটি ল্যাপটপ বা হচ্ছে একটি যে ট্যাবলেট, এরকম কোনো একটা কিছুকে আমি বুঝে থাকি যেটা হচ্ছে আমাদের একটা ডিভাইস। যেই ডিভাইসগুলোর মধ্যে থেকে সিপিএ যেই অফারটা থাকে সেইটাকে মূলত কমপ্লিট করা হয়। যখন আমাদের একজন ট্রাফিক আমাদের একটি অফার কমপ্লিট করে, সে কিন্তু যে কোনো একটা ডিভাইস থেকে, মানে যে কোনো একটা মেশিন থেকে সে কিন্তু অফারটাকে ওপেন করে। যেমন ধরেন আমি যখন ফেসবুক ব্যবহার করি, আমি যখন ফেসবুক চালাই, তখন আমি ডিভাইস হিসেবে কি ব্যবহার করি? হয়তো আমি আমার মোবাইল ব্যবহার করে থাকি, আমি মোবাইল দিয়ে ফেসবুক চালাই, তখন আমার মোবাইলটা হচ্ছে আমার একটা ডিভাইস। যখন আমি ফেসবুকটাকে আমার ল্যাপটপ থেকে চালাই, তখন আমার ল্যাপটপটা হচ্ছে ডিভাইস। আবার যখন আমি আমার ফেসবুকটাকে কম্পিউটার থেকে চালাই, তখন আমার কম্পিউটার হচ্ছে একটি ডিভাইস। যখন আমি আমার ফেসবুকটাকে ধরেন আইফোন থেকে ব্যবহার করি, তখন আমার আইফোন হচ্ছে একটি ডিভাইস। সো এরকম বিভিন্ন রকমের ডিভাইস থাকে। আর সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে এক একটা অফার কমপ্লিট করার জন্য নির্দিষ্ট ডিভাইস থাকে। আপনাকে ওই অফারগুলো আপনার ট্রাফিককে ওই নির্দিষ্ট ডিভাইস থেকেই কিন্তু কমপ্লিট করতে হবে। আপনার ট্রাফিক যদি আপনার অফারগুলোকে ওই নির্দিষ্ট ডিভাইস থেকে কমপ্লিট না করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো লিড পাবেন না বা আপনার অ্যাকাউন্টে কোনো রকম কোনো ডলার জমা হবে না। যে কারণেই আমি বলেছি এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন এখানে আমরা দুইটা নেটওয়ার্ক ওপেন করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে চেষ্টা করবো এবং দেখাতে চেষ্টা করবো মূলত আমাদের ডিভাইসের কাজ কি, ডিভাইসগুলো আমাদের কখন কি কাজ করে। তো আমি ফার্স্ট আমাদের এখানে একটি নেটওয়ার্ক ওপেন করতেছি। আমি প্রথমে ওপেন করব সিপিএ গ্রিফ। আমি কেন সিপিএ গ্রিফ ওপেন করব? কারণ আমাদের প্রত্যেকজনের সিপিএ গ্রিফের অ্যাকাউন্ট রয়েছে। হ্যাঁ, আর এই ভিডিওতে কিন্তু আমি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না, আমি মাত্র দেখাবো যে ভিতরের ক্রিয়েট করার পরে আমাদের ভিতরে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে সেই বিষয়টা। সো আপনাদের যাদের এখনো অ্যাকাউন্ট না আছে, তারা আমার আই বাটনে আমি এই সিপিএ গ্রিপে কিভাবে করে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিওটাকে আমি অ্যাড করে দেব। আপনারা সেটা দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, কারণ একই ভিডিওর মধ্যে অনেক বড় করে বা অনেক কিছু দেখানো যায় না। যেমন এই ভিডিওতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা দেখানো যায় না, কারণ এটা সেই সেকশনের ভিডিও না। সো এখানে আসার পরে আমরা একটি সিপিএ নেটওয়ার্কে ওপেন করার পরে সেখানে আমরা আমাদের অফার টুলে যেতে হয়। সো আমাদের অফার টুল সাধারণভাবে অফার টুলের মধ্যে থাকে, বা অফার টুল নিয়ে এটা নিয়েও আমার বিভিন্ন রকমের ভিডিও রয়েছে, সেগুলো দেখলেও আপনার ধারণা হবে। তো আমি অফার টুলে চলে গেলাম। তো এর মধ্যে আমাকে অনেকে কোশ্চেন করেছেন যে ভাইয়া মূলত আমাদের এই ডিভাইসগুলোর কাজ কি বা এই ডিভাইসটার মানে আমি কি বুঝবো, সেই বিষয়টি আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করতেছি। যখন আমরা আমাদের সিপিএ নেটওয়ার্কটার একটি অফার ওপেন করলাম, তখন আপনি এই যে কর্নারে দেখতে পাবেন কিছু ডিভাইস লেখা আছে, যেমন অল ডিভাইস, ডেস্কটপ, অল মোবাইল, আইফোন, অ্যান্ড্রয়েড। সো এখানে কিন্তু এইরকম করে কিন্তু ডিভাইসগুলো সাজানো আছে। সো এখানে অল মোবাইল, এখানে ডেস্কটপ মানে কম্পিউটার বা ল্যাপটপ, এখানে অল মোবাইল মানে মোবাইল ফোন, এখানে আইফোন মানে আইফোন, এখানে অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েড ভার্সনের কোনো মোবাইল, আলাদাভাবে কোনো মোবাইল। হ্যাঁ, তো এখানের ব্যাপারটা হচ্ছে এই ডিভাইসগুলো আপনাকে কিন্তু একদম মেনটেন করতে হবে। কিন্তু ডিভাইসগুলো মেনটেন করার ক্ষেত্রে আবার আমাদের আরও কিছু জিনিস রয়েছে, সেগুলোকেও আমাদেরকে অনেক ফলো করতে হয়। যেমন আমি যদি এই
অফারটাকে যদি আমি একটু ওপেন করি, সো এই অফারটাকে ওপেন করার জন্য আমি যদি অফারের এখানে ক্লিক করি, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন লেখা আছে কি মোবাইল iOS। তো মোবাইল iOS মানে হচ্ছে কি আইফোন, ঠিক আছে। এখানে iOS মানে হচ্ছে আইফোন। সুতরাং আপনার ট্রাফিককে বা আপনার পার্সনকে আপনি যখন এই অফারটা আপনি যখন মার্কেটিং করবেন বা অফারটাকে লিঙ্কটাকে আপনি যখন শেয়ার করবেন, তখন আপনার ট্রাফিক বা আপনার ওই ব্যক্তি আপনার এই অফারটাকে আইফোন থেকে কমপ্লিট করতে হবে। সে যদি আইফোন থেকে কমপ্লিট করে তাহলে আপনি এখান থেকে একটা এই 14 সেন্ট আপনি এটা পাবেন। সো আপনার ট্রাফিক যদি আইফোন থেকে অফারটাকে কমপ্লিট না করে, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো বেনিফিট পাবেন না। যে কারণে এই ডিভাইসগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার যখন আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব, ডেস্কটপ সিলেক্ট করলে এখানে যে অফারগুলো থাকবে, এখানে যদি আমি এখন একটা অফার যদি আমি ওপেন করি, তাহলে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে ডেস্কটপ, ঠিক আছে। সো ডেস্কটপ মানে হচ্ছে একটা কম্পিউটার বা হচ্ছে একটা ল্যাপটপ। সো আপনার ট্রাফিক আপনি যখন আপনার ট্রাফিককে এই লিঙ্কটা যখন আপনি শেয়ার করবেন, এই ট্র্যাকিং লিঙ্কটা বা আপনার অফার লিঙ্কটা, তখন আপনার ট্রাফিক এই অফারটাকে কমপ্লিট করতে হবে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। আপনার ট্রাফিক যখন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এই অফারটাকে কমপ্লিট করবে, তখন কেবল আপনি এখান থেকে একটা বেনিফিট পাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে বেনিফিট পাবেন না। সুতরাং আপনি কিভাবে করে বুঝবেন যে আপনার ট্রাফিক এখন ল্যাপটপ ব্যবহার করতেছে নাকি সে ডেস্কটপ ব্যবহার করতেছে? এই বিষয়টা জানার জন্য আপনাকে একটু টেকনিক খাটাতে হবে বা আপনাকে একটু এক্সপার্ট লেভেলে একটু আপনাকে আউট নলেজ থাকতে হবে। সেটা হচ্ছে আপনি চ্যাটিং করার সিস্টেম। আপনি আপনার ট্রাফিককে কোনোভাবে কোনো ওয়েতে তাকে আপনি মেসেজ করে তার ইন্টারেস্ট বা হচ্ছে তার ফেভারিট বিষয়গুলো জানতে চাইবেন। তার মধ্যে আপনি যেটা যোগ করে দিবেন সেটা হচ্ছে সে কোন ডিভাইস ব্যবহার করে পছন্দ করে, কোন ডিভাইস ব্যবহার করতে সে পছন্দ করে। সে কি মোবাইল ডিভাইস ব্যবহার করতে পছন্দ করে নাকি সে ডেস্কটপ ব্যবহার করতে পছন্দ করে? যদি সে বলে আমি ডেস্কটপ ব্যবহার করতে পছন্দ করি, তাহলে আপনি প্রশ্ন করবেন তাহলে তুমি এখন কোন ডিভাইস ব্যবহার করতেছো? তাহলে তো আপনি সে উত্তর করবে আমি এখন মোবাইল ব্যবহার করতেছি বা আমি ডেস্কটপ ব্যবহার করতেছি। তো তাহলে কিন্তু আপনি জেনে গেলেন যে আপনার ট্রাফিক বর্তমানে কই ব্যবহার করতেছে। সো এইভাবে করে একটু টেকনিক খাটিয়ে আপনাকে জেনে নিতে হবে আপনার ট্রাফিক মূলত বর্তমানে কোন ডিভাইসটা ব্যবহার করতেছে, ঠিক আছে। সো ডিভাইস মানে কি সেটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি, একদম ভিডিও শুরুতেই কিন্তু আমি সেটা বলে দিয়েছি যে ডিভাইস মানে হচ্ছে যে কোনো একটা মেশিন। এরপরে যদি আবার আমি এখান থেকে যদি আমি অল মোবাইল দিই, অল মোবাইল দিলে আমাদের এখানে যেই অফারগুলো থাকে সেখানে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে মোবাইল iOS। এটার মানে হচ্ছে মোবাইলের আইফোন। এই আইফোন যে অফারগুলো আইফোন থেকে কমপ্লিট করতে হবে, সেগুলো মূলত আমরা iOS মানে বুঝি যে iOS মানে আইফোন, ঠিক আছে। আবার যেখানে লেখা আছে মোবাইল দরিদ মানে হচ্ছে আমাদের মোবাইল অ্যান্ড্রয়েড। এই যে অ্যান্ড্রয়েডের যে অফারগুলো আছে বা হচ্ছে আমাদের মোবাইলের টাইপের যে অফারগুলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের কি অ্যান্ড্রয়েড বা হচ্ছে মোবাইল দরিদ, ঠিক আছে। এগুলোকে আপনার অ্যান্ড্রয়েড থেকে কিন্তু কমপ্লিট করতে হবে, যেগুলো মোবাইল দরিদ লেখা। আর যেগুলো iOS লেখা এগুলো হচ্ছে আইফোন থেকে কমপ্লিট করতে হবে। সো আপনি যখন আপনার ট্রাফিকের কাছে আপনার অফারগুলোকে আপনি সেন্ড করবেন বা আপনি মার্কেটিং করবেন, তখনই আপনি আপনার ট্রাফিকের কাছ থেকে এই যে ওই কৌশলে আপনি জেনে নেবেন যে আপনার ট্রাফিক বর্তমানে কোন ডিভাইস থেকে এই জিনিসটাকে ব্যবহার করতেছে। সো দরিদ মানে মোবাইল দরিদ মানে এখানে অ্যান্ড্রয়েড মোবাইলকে বোঝায়। যে দেখেন এখানে অ্যালাউ অন অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস, এখানে অ্যান্ড্রয়েড বলতে বোঝাচ্ছে। সো আমরা আইফোন বাদে আমাদের আর যত প্রকারের মোবাইল রয়েছে সবগুলোই কিন্তু আমাদের মূলত সাধারণভাবেই অ্যান্ড্রয়েড ভার্সনের হয়। সো আপনার ট্রাফিক যদি অ্যান্ড্রয়েড বাদে মানে যে আইফোন বাদে অন্য যেই মোবাইল ব্যবহার করুক সে, ঠিক আছে, সেটা হোক এলজি, সেটা হোক স্যামসাং, সেটা হোক গুগল পিক্সেল, সেটা হোক যে এমআই, অথবা সেটা হোক যে OnePlus, সে যেটা ব্যবহার করুক না কেন আপনি মনে করবেন সেটা তার অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক আছে। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড টেকনোলজি বা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সো আমাদের আইফোন বাদে বাকি যতগুলো মোবাইল রয়েছে সবগুলোই আমাদের অ্যান্ড্রয়েড, ঠিক আছে, বা হচ্ছে মোবাইল দরিদ। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাছাড়া আপনি এখানে যদি আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করি দেখেন, তাহলে আমাদের সবগুলো দরিদ লেখা থাকবে। এখানে দেখেন এই যে না মোবাইল অল বা হচ্ছে অ্যান্ড্রয়েড। এখানে যেটা মোবাইল অল লেখা আছে, মোবাইল অল এর মানে হচ্ছে এটা কিন্তু আপনার শুধু অ্যান্ড্রয়েড বা হচ্ছে আইফোন এগুলো না, আপনি যে কোনো মোবাইল থেকে, এটা হচ্ছে যে কোনো মোবাইল থেকে, সেটা হোক আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল হোক বা আমাদের আইফোন হোক বা আমাদের হচ্ছে সেটা ট্যাবলেট ফোন হোক, নো ম্যাটার, এটা যেটাই হোক না কেন আপনি মোবাইল অপারেটিং সিস্টেম হলেই হবে। এটা ডেস্কটপ না, এটা কিন্তু মোবাইল অপারেটিং সিস্টেম, সেটা যে কোনো মোবাইল হলেই হবে, সেটা অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক, কোনো ব্যাপার না। কিন্তু যেগুলোতে লেখা আছে মোবাইল দরিদ মানে হচ্ছে আমাদের কি অ্যান্ড্রয়েড মোবাইল। সো এই মোবাইল দরিদের যে অফারগুলো থাকে, যেমন এই অফারটা মোবাইল দরিদের উপরে আছে, এই মোবাইল দরিদ এটার মানে হচ্ছে আপনার ট্রাফিককে এই অফারটাকে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কমপ্লিট করতে হবে। সুতরাং আপনি যখন এই অফারের লিঙ্ক আপনার ট্রাফিকের কাছে আপনি যখন এটা পৌঁছে দিবেন, সেটা আপনি যে কোনোভাবে পৌঁছাতে পারেন। আপনি ফেসবুক থেকে পৌঁছাতে পারেন, হোয়াটসঅ্যাপ থেকে পৌঁছাতে পারেন, আপনি ইমো থেকে পৌঁছাতে পারেন, বা আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে যেভাবে হোক আপনি চ্যাটিং করে বা যে কোনো মাধ্যমে আপনি তার কাছে পৌঁছালেন, ঠিক আছে।
পৌঁছানোর পরে আপনার ট্রাফিক এই অফারটাকে কমপ্লিট করবে, মানে লিঙ্কে গিয়ে সে এই কাজটা, এটার মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো সে কমপ্লিট করতে হবে মোবাইল থেকে। যখন সে মোবাইল থেকে করবে তখন আপনি কিন্তু এই যে সমপরিমাণ যে এখানে এটাকে ব্যালেন্স আছে, আপনি এই ব্যালেন্সটা পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনি ব্যালেন্সটা পাবেন না, ঠিক আছে। সো আপনাকে এই যখন আপনি একটা সিপিএ নেটওয়ার্কে আপনি আসবেন, আপনি আসার পরে আপনাকে এই ডিভাইসগুলো খুব কেয়ারফুলি আপনাকে ফলো করতে হবে যে আপনি যে অফারটা নিয়েছেন, যেমন আমি যে অফারটা এখন আমি এখান থেকে চুজ করতেছি, আমার সেই অফারটা কোন ডিভাইসের উপরে আছে, আমাকে সেই ডিভাইসের উপরের ব্যক্তিগুলোকেই কিন্তু আমাকে অফারটা যে তাকে আমাকে দিতে হবে। এর বাইরে যদি আমি তাকে দেই তাহলে কিন্তু আমার এটা যে কোনো রকম কোনো আমার লাভ হবে না, ঠিক আছে। যে কারণে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের সিপিএ নেটওয়ার্কে আমরা খুব ভালো কাজ করতেছি, আমাদের ট্রাফিক আমাদের অফারগুলো কমপ্লিট করতেছে, বাট আমার কোনো লিড আসতেছে না। এই ধরনের সমস্যা আপনার পড়ে যান। এই যে আমাদের সমস্যায় পড়ার এটা হচ্ছে একটা মূল কারণ। এছাড়া আরও অনেক কারণ রয়েছে যেগুলো নিয়ে আমি ধীরে ধীরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব, যাতে আপনারা ভিডিওগুলো দেখে আপনারা একদম টোটালি ভাবে সিপিএর উপরে একটা যে ভালো একটা নলেজ কিন্তু আপনার আমি মনে করি হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে দেখালাম, এটা হচ্ছে আমাদের সিপিএ গ্রিড থেকে। এবার আমি আপনাদের দেখাবো হচ্ছে আমাদের অ্যাফমাইন থেকে। অ্যাফমাইন হচ্ছে আমাদের একটা আরো দারুণ একটি নেটওয়ার্ক। আপনি অ্যাফমাইন থেকে দেখলে বিষয়টি আরো একটু ক্লিয়ার হতে পারবেন যে আসলে এখানে মূল বিষয়টা কি থাকতে পারে। হ্যাঁ, তো আমি আমাদের অ্যাফমাইন নেটওয়ার্কটা একটু ওপেন করতেছি, আপনার অ্যাফমাইনটাকে দেখেই বুঝে যাবেন যেখানে আমাদের কি কি জিনিস থাকতে পারে। তো আমি এখান থেকে আসলাম, এখানে আমি আমাদের অ্যাপমাইনটাকে একটু লগ ইন করে দেই। আর এখানে কিন্তু আমি আবারও বলতেছি, আমি কিন্তু কোনো নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না। সো আপনাদের যাদের অ্যাপমাইন অ্যাকাউন্টও প্রয়োজন হবে, আমি তাদের জন্য অলরেডি ভিডিও আমার করা আছে। আপনি অ্যাপমাইন অ্যাকাউন্ট করার যেই সিস্টেমগুলো রয়েছে সেগুলো দেখে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপমাইনে আসার পরে এটা হচ্ছে আমাদের সেই অফার টুলস। তো এই অফার টুলসে আসার পরে আপনি এখান থেকে মূলত আমাদের ডিভাইস বের করার জন্য আপনি যেটা করবেন, এক একটা নেটওয়ার্কের মধ্যে একটু এক এক রকম থাকতে পারে। আপনি সবসময় ফলো করবেন এই ফিল্টার লেখা আছে কিনা। আপনি যদি ফিল্টার লেখা দেখেন তাহলে মনে করবেন এখান থেকে আপনি ফিল্টারিং করতে পারবেন। এই যে ফিল্টার মানে হচ্ছে আমাদের সাকুন পদ্ধতি, যে আমরা আমাদের অফারগুলোকে আলাদাভাবে চুজ করে নেব, সেটা হচ্ছে আমাদের ফিল্টার যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখেন এখানে আমার একটা ডিভাইস নামে একটা অপশন আছে। সো প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে আপনি এই ডিভাইস অপশনটা কিন্তু পেয়ে যাবেন, আর এটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও এগুলোর প্রত্যেকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তারপর এটার মধ্যে ডিভাইস হচ্ছে অন্যতম, ঠিক আছে। তো ডিভাইসে যদি এখানে আসি, দেখেন এখানে আমাদের আছে কি, এখানে আছে আমাদের উইন্ডোজ, এখানে আছে ম্যাক, এখানে আছে অ্যান্ড্রয়েড, এখানে আছে আইফোন, আইপ্যাড, মোবাইল আদার্স। সো এখানের ব্যাপারটা দেখেন, এখানে উইন্ডোজ মানে হচ্ছে কি, উইন্ডোজ মানে হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম বলতে আমি কি বুঝি, যেমন আমার যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। সো উইন্ডোজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ যে 8 বা হচ্ছে উইন্ডোজ 11, এরকম জিনিস যেটা আমাদের ল্যাপটপের মধ্যে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি। আমার একটা ল্যাপটপ বা হচ্ছে আমার ডেস্কটপ যেটাই হোক না কেন, অপারেটিং সিস্টেম বা আমার মেশিং ডিভাইস যেটা হোক না কেন, আমার অপারেটিং সিস্টেম হতে হবে উইন্ডোজ। যেমন আমার এটা হচ্ছে উইন্ডোজ 10, আপনার এরকম অপারেটিং সিস্টেম উইন্ডোজ হতে হবে। সুতরাং যারা সাধারণভাবে যারা মূলত যে ল্যাপটপ ব্যবহার করে, যেটা উইন্ডোজের ল্যাপটপ, মানে যে অন্য ব্র্যান্ডের আইফোন কোম্পানি ছাড়া, মানে অ্যাপল কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের যে ল্যাপটপগুলো থাকে বা যে ডেস্কটপগুলো থাকে, ওগুলো মূলত সবই উইন্ডোজ হয়, ঠিক আছে। বা হচ্ছে লিনাক্স, অনেকে লিনাক্স ব্যবহার করে, কিন্তু সেগুলো মূলত সাধারণভাবে উইন্ডোজ হয়। উইন্ডোজে বেশি 99% হচ্ছে উইন্ডোজ। এবার হচ্ছে ম্যাক। ম্যাক মানে কি বুঝি আমরা? ম্যাক মানে আমরা বুঝি হচ্ছে অ্যাপেল কোম্পানির ডেস্কটপ, ঠিক আছে, অ্যাপেল কোম্পানির ডেস্কটপ। আমরা যখন এখন এটা ব্যবহার করতেছি, আমি হচ্ছে আমার লেনোভো কোম্পানির একটি ল্যাপটপ। সো এটা যখন আমি অ্যাপেল কোম্পানির কোনো একটা জিনিস ব্যবহার করতাম, ল্যাপটপ ডেস্কটপ, সেটা আমার হয়ে যেত ম্যাক। ম্যাক হচ্ছে আলাদা একটা অপারেটিং সিস্টেম। যেমন আমরা আমাদের সাধারণ ল্যাপটপগুলোতে আমরা উইন্ডোজ 10 ব্যবহার করে থাকি, এটা যদি আমাদের অ্যাপেল কোম্পানির হতো তাহলে আমরা সেখানে ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করতাম, তখনই আমাদের এটা ম্যাক হয়ে যেত। সুতরাং আমরা ম্যাক অপারেটিং সিস্টেম থেকে যদি একটা অফার নেই, সেই অফারটা কিন্তু আমাদের ট্রাফিককে একটা অ্যাপেল কোম্পানির একটা ল্যাপটপ থেকে তাকে কিন্তু এটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু সেখান থেকে লিড পাবেন না। এবার হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড। সো অ্যান্ড্রয়েডের ব্যাপারটা আমরা আগেই জেনেছি যে অ্যান্ড্রয়েড মানে হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল যেটা অ্যাপেল কোম্পানি ছাড়া, অ্যাপেল কোম্পানির যে প্রোডাক্টগুলো থাকে ওগুলো টোটালি ভাবে আলাদা, আর আমাদের এর বাইরে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো হচ্ছে আলাদা। সো এগুলোর মধ্যে মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড হচ্ছে একটা আলাদা প্ল্যাটফর্ম, যেখানে আমরা সাধারণ যে মোবাইলগুলো ব্যবহার করে থাকি আইফোন ছাড়া, ওগুলো সব হচ্ছে অ্যান্ড্রয়েড। আর এছাড়া আইফোন হচ্ছে একটি মোবাইল যেটা আমাদের অ্যান্ড্রয়েডের পাশাপাশি মানুষ সাধারণভাবে ব্যবহার করে থাকে। এরপর অ্যাপেল কোম্পানির আরেকটা প্রোডাক্ট হচ্ছে আইপ্যাড। আইপ্যাড হচ্ছে মূলত আমরা যেমন অ্যান্ড্রয়েড কোম্পানির মানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যে ট্যাবলেট ফোন ব্যবহার করে থাকি, একটু বড় সাইজের, যেগুলো ট্যাবলেট হিসেবে আমরা বুঝে থাকি, ওই রকম অ্যাপেল কোম্পানির একটা প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে আইপ্যাড। আইপ্যাডটা হচ্ছে আমাদের ওই ট্যাবলেটের মতো ওরকম একটু বড় সাইজের। সো ওই আইপ্যাডের কিছু প্রোডাক্ট অফার আমাদের ওই সিপিএ নেটওয়ার্কে আলাদাভাবে থাকে।
যেগুলো আপনার ট্রাফিককে ওই আইপ্যাড থেকে কমপ্লিট করতে হবে। তো এরপর এখানে বোঝাচ্ছে মোবাইল আদার্স। এখানে মোবাইল আদার্স মানে বোঝাচ্ছে যেমন ধরেন আমরা এখন ব্যবহার করতেছি আমি পিক্সেল 5 এর একটি ফোন। সো এটা আমাদের একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি মোবাইল ফোন। কিন্তু আপনি যখন নোকিয়া মোবাইল ব্যবহার করবেন, যেমন নোকিয়া লুমিয়া বা হচ্ছে নোকিয়ার অন্য কোনো মডেল নোকিয়া, সেটা কিন্তু মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হয়ে থাকবে, মানে মোবাইল কিন্তু অপারেটিং সিস্টেম উইন্ডোজ, মানে হচ্ছে যে নোকিয়া একটু আলাদা প্ল্যাটফর্মে থাকে। সো ওই মোবাইলগুলো হচ্ছে কি আলাদা আদার্সের মধ্যে পড়ে। এটার মানে এখানে এরকম হতে পারে যেটা মোবাইল ফোন, অল মোবাইল ফোন বা অল ডিভাইস বা যে কোনো মোবাইল ফোন, এরকম একটা কিছু আদার্স বলতে বোঝায়, যেখানে অন্যান্য বিষয়গুলো থাকে। তো এবার এখানে আপনারা বুঝতে পেরেছেন। আর যেই অফারগুলোতে অল ডিভাইস উল্লেখ করা থাকবে, যেমন এখানে যদি আমি একটা অফার এখান থেকে আমি যদি ধরেন আমি এখান থেকে এটাকে একটু উল্লেখ করলাম, ক্লিক করার পরে আমি যদি এখানে আপনাদের ডিভাইসটা দেখাই, দেখেন এখানে লেখা আছে কি প্ল্যাটফর্ম, দেখেন এখানে ডিভাইস লেখা আছে উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাড, মোবাইল, আদার্স, মানে এখানে অল ডিভাইস। এটার মানে হচ্ছে এটা অল ডিভাইস। সো যখন অনেকগুলো ডিভাইস থাকবে সেটা আপনি মনে করবেন অল ডিভাইস। আর যদি আপনার অফারের গায়ে সাধারণভাবে লেখা থাকে ডিভাইসের জায়গায় অল, এই যেরকম অল, তাহলে মনে করবেন আপনার এই অফারটা যে কোনো ডিভাইস থেকে বা যে কোনো মেশিন থেকে আপনার ট্রাফিক এটা কমপ্লিট করতে পারবে। সেখানে ডিভাইস কোনো বিষয় না, সেখানে ডিভাইস আলাদা। কিন্তু যদি আলাদা কোনো একটা ডিভাইস যদি এখানে যদি উল্লেখ করা থাকে, যেমন আমি যদি এখানে আপনাকে উইন্ডোজটা দেখাই, এই উইন্ডোজের এখন যে অফারগুলো আমার এখানে শো করবে, হ্যাঁ, যদি আলাদা কোনো ডিভাইস যদি শো করা থাকে তাহলে এই যে যেমন এই অফারগুলো সবই হচ্ছে এখন উইন্ডোজের। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমি ক্লিক করার পরে আমাদের এখানে যে অফারগুলো এখন শো করবে এগুলো হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অফার। তো এই যে দেখেন, তো এখানে যে আমাদের এখানে উইন্ডোজ লেখা আছে, সো যেই অফারগুলোতে উইন্ডোজ লেখা আছে আপনার ওই অফারগুলো অনলি উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে আপনাকে আপনার ট্রাফিকে কমপ্লিট করতে হবে। আপনার ট্রাফিক যখন এই অফারগুলোতে ওই নির্দিষ্ট ডিভাইস থেকে সে যখন কমপ্লিট করবে তখন আপনি কেবল এখান থেকে একটা ফিডব্যাক পাবেন বা আপনি হচ্ছে একটি আউটপুট পাবেন। এছাড়া কিন্তু এখান থেকে আপনি আউটপুট পাবেন না। সুতরাং বন্ধুরা, আপনারা যারা সিপি নেটওয়ার্কে কাজ করতেছেন আপনাদের সবার জন্য, যারা নতুন রয়েছেন, বিগিনার রয়েছেন, যারা এখন কেবল নতুন, তাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলো আমি আপনাদের জন্য দিতেছি যারা মূলত কাজ না জানেন, যারা মূলত নতুন করে স্টার্ট করতে চাচ্ছেন কেবল, তাদের জন্য বিষয়টা এরকম। তো এরপরেও যদি আপনাদের এইগুলোর ব্যাপারে, সিপি এর এই অফারগুলোর ব্যাপারে বা অফারের টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে, সেটা আপনি আমাকে অবশ্যই করবেন। আপনি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন বা আপনি আমার হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। আমি চেষ্টা করব, যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে। ঠিক আছে, কোনো সময় দেখা যায় আমি হয়তো অনেক সময় বিরক্ত হয়ে যাই, আবার এটা হতে পারে যে আমি আপনার কোশ্চেনের আনসার করতেছি না, তখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমিও বিজি আছি। কারণ হচ্ছে একটা মানুষ কিন্তু সাধারণভাবে তার পার্সোনাল কিছু কাজে বিজি থাকতেই পারে, কিন্তু আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর করব। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি করি না, কারণ আপনারা দেখা যাচ্ছে যে আমার কাজের উপরে আপনি আরো চাপ দিয়ে দেন। যেমন আপনি বলেন ভাই আমাকে একটা অ্যাকাউন্ট করে দেন বা আপনাকে অ্যাপ্রুভাল করে দেন। আসলে এই বিষয়গুলো আমাদের করা হয় না, কারণ আপনার মতো আরো শত শত মানুষ কিন্তু আমাকে মেসেজ করতেছে, ফোন করতেছে, তাদের সবার মেসেজের বা ফোনের উত্তর দিতে দিতে কিন্তু আমার জান যায় আর আসে। সুতরাং আমি আপনার কাজ কিভাবে করে দেব। যে কারণে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি সাধারণভাবে কোশ্চেন করবেন, আমি আপনাকে আনসার করতে চেষ্টা করবো, কিন্তু আপনি নিজের কাজ নিজে করবেন। হ্যাঁ, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় এরকম এই টাইপের, যদি আপনি কোথাও বুঝতে না পারেন, তাহলে আমাকে আপনি কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। ধন্যবাদ।